জান্নাতি বান্দা আসমান দিয়ে পাখি উড়ে যাচ্ছে আর মনে মনে বলবে এই পাখিটা যদি খেতে পারতাম কতই না স্বাদ হতো, এই পাখিটার গুস্ত কতই না মজা। এরকম চিন্তা তার মনে উদয় হবে, সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের খাদেম দিয়ে তার সামনে হাজির করে দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, এই যে নাও তোমার জন্য খাবার রেডি। সুবহানাল্লাহ। জান্নাতে ফলগুলো তার মুখের কাছে আল্লাহ তাআলা তুলে ধরবে। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলবে, চূড়ান্ত পর্যায়ের কথা বলে দিবে, ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে কোনো জিনিস খাইতে কখনো নিষেধ করছি, আবার কখনো কোনো জিনিস খাইতে আদেশ করছি, কখনো কোনো জিনিসের কাছে যাইতেও নিষেধ করছি। তো আমার বান্দা, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি খাও দাও, যেটা মন চায় সেটা তৃপ্তি সহকারে পান করো, এবং এখানে তোমার কষ্টের কোনো কারণ নাই। তুমি এই যে দুনিয়ার ভিতরে যে কষ্ট করেছিলা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর রেজামন্দির জন্য, দুনিয়ার ভিতরে কখনো জিহাদের ময়দানে গিয়েছিলা, দুনিয়ার ভিতরে কখনো বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলা, দুনিয়ার ভিতরে কখনো আমি আল্লাহ তাআলাকে খুশি করতে যায় কষ্ট করে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো। ও আমার বান্দা, আজ আর কোনো কষ্ট করতে হবে না। এখন থেকে ওই সমস্ত কিছুর বদলা আমি আল্লাহ সব কিছু দিয়ে দিলাম। যা মনে চাই তাই করবা, যা মনে চাই সেটাই খাবা, যেখানে মনে চাই সেখানেই যাবা, আর কোনো কষ্ট পেতে হবে না। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা। কতদিন এই সুখ থাকবে? কয়েকদিন। একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। দুনিয়ার ভিতরে সুখ কিন্তু স্থায়ী হয় না, ঠিক কিনা? আজকে সুখ, কালকে দুঃখ, কালকে কষ্ট, এর পরের দিন সুখ, এরকম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা, তুমি এই যে জান্নাত পেলা চির অনন্তকালের জন্য, এই জান্নাতে থাকবা, আর কোনোদিন বের হতে হবে না। আল্লাহু আকবার বলেন না। ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সূরাতুল হক এর 19তম আয়াত থেকে শুরু করে নিয়ে একেবারে 36তম আয়াত পর্যন্ত আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাকে উভয়কে যেন আল্লাহ তাআলা এই কথাগুলো হেদায়েতের জন্য একটি রাস্তা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। সকলেই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। কোরআনের তাফসীর সরাসরি কোরআন থেকেই কথা বলবো, বাহিরের মুকাদ্দিমা ভূমিকা রাখবো না। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়াতে সকলেই আসছি, আবার এই দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাব। কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককেই ফিরে যেতে হবে। কোথায় ফিরে যেতে হবে? রবের কাছে ফিরে যেতে হবে। সেই আখিরাতে কাঠগড়ায় সকলকেই দাঁড়াতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওয়াত্তাকু, সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, আর আল্লাহর কাছে ফিরে যেয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর সমস্ত কিছুর হিসাব দিতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন ইয়া নাফসি করতে থাকবে মানুষ। তো সেই দিনকে আল্লাহ দুনিয়াতেই ভয় করার জন্য বলছে। সুবহানাল্লাহ বলেন। আর এই যে আয়াতটা, এটা কিন্তু কোরআনের সর্বলাস্ট মেসেজ ছিল, সর্বলাস্ট আয়াত ছিল এটা। সর্বলাস্ট এই আয়াতটাই আল্লাহর নবীর উপর নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন না। এই আয়াতটায় আল্লাহ সমস্ত উম্মতি মুহাম্মাদীকে মেসেজ দিয়েছেন যে সেদিনকে ভয় করো, এরপরে আর কোনো আয়াত নাজিল হবে না। সেদিনকে ভয় করো যেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় তোমার জীবনের ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। সেই দিনকে যারা ভয় করে চলবে দুনিয়াতে, পরকালে তারা শান্তি পাবে। আর সেই দিনকে যারা ভয় না করে
এই দুনিয়ার ভিতরে, তারা পরকালে কোনোদিনই শান্তি পাবে না। কেননা ওই দিনকে ভয় করলে আমার যে বিচার আছে, আমার যে হাসর আছে, আমার যে মিজান আছে, আমার যে ফুলসিরাত আছে, এটার ভয় যদি কোনো বান্দা করে, তখন সে প্রত্যেকটা জিনিস একটু মাপকাঠি করে হিসাব করে চলবে, ঠিক কিনা? যেমন আপনার বাজারে যাইতেছেন, টাকা নিয়ে গেছেন 500 টাকা, এখন যদি চিন্তা করেন গরুর গোস্ত কিনবো, ইলিশ মাছ বড়টা কিনবো, এরপরে আরও কিছু ভালো জিনিস কিনবো, তাহলে কি সম্ভব হবে? আপনার চিন্তা করতে হবে 500 টাকা বাজারের ভিতরে আমি গরিব মানুষ, এমন কিছু বাজার করতে হবে যেটা দিয়ে মাছও চলে এবং তরকারিও চলে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমার হায়াত অল্প সময়, এখন এই অল্প হায়াতে আমি যদি আনন্দ করতে চাই, আমি যদি হায়াতের হিসাব না করি, তাহলে পরকালে কিন্তু অবশ্যই আমি ধরা খেয়ে যাব। তখন ইলিশ মাছও কেনা হবে না, গরু গোস্তও কেনা হবে না, লাস্ট পর্যন্ত ধরা খেয়ে যাব। এই জন্য সম্মানিত উপস্থিতি, সকলের কাছে উদারত আহ্বান থাকবে, যেহেতু এই দুনিয়াতে আমরা সকলে আসছি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? বাবা, এরপরে সন্তান, এরপরে নাতি, এইভাবেই তো সিরিয়াল আসার। কিন্তু যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন যাব এটা জানি না আমরা, যিনি জানেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাই তো বলছেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন কোন সময় মৃত্যু হবে কেউ জানে না, যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলছে, যখন মৃত্যুর সময় আসবে তখনই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হবে, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। যে দুনিয়ার সবচেয়ে প্রতাপশালী 4 জন বাদশা ছিল, এর মধ্যে একজন ছিল নমরুদ, আরেকজন ছিল সাদ্দাত। এই সাদ্দাত এক সেকেন্ড সময় চাইছিল যে আল্লাহ, সারা জীবন তো তোমারই নাফরমানি করছি, তো আমি তোমার বিপক্ষে যায় জান্নাত বানাইছি, আমার মাথাটা একটু ডান দিক বাম দিক ঘোরানোর সময় দাও, এইটুক সময় দাও, এরপর আমার নিয়ে যাও। আল্লাহ বলছে, এইটুক সময় তোমার দেওয়া হবে না। ওইটুক সময় তারা দেওয়া হয় না, সময় মতোই তার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে চলে গেছে আজরাইল। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, মৃত্যু যে হবে আমাদের, এটা আমরা বিশ্বাস করি তো? আমাদের হাসর হবে সেটা বিশ্বাস করি তো আমরা? তো হাসর সম্পর্কেই আজকের আয়াতটা তেলাওয়াত করেছি। অনেক লম্বা আলোচনা, এই জন্য ভূমিকা রাখলাম না, সরাসরি আলোচনার ভিতরে গেলাম। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। যখন আল্লাহ তাআলা এই সমস্ত কিছু ধ্বংস করে দিবে, কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো উঠবে। সমস্ত মানুষগুলো ওঠার পর সেই দিনটা এমন একটা দিন হবে যেটা 50,000 বছরের চেয়েও বেশি হবে, 50 আলফা সানা। তো এই 50,000 বছরের সমপরিমাণ দিনটা, ওই দিন আদাত উপরে সূর্য আসবে মাথার। কতটুকু উপরে? আদাত উপরে। এই যে 1 বিঘাত, এই যে 1 হাত বলি, এই আদাত প্রায় 1 বিঘাতের মতন, এতটুকু উপরে সূর্য আসবে। আবার কোন কোন তাফসিরের ভিতরে লেখেন যে আমরা সুরমাদানি যে ব্যবহার করি, এটার মধ্যে যে একটা শলা থাকে না, যেটা দিয়ে সুরমা ব্যবহার করি চোখে, এটার কাঠিটা যতটুকু, এতটুকু উপরে সূর্য থাকবে। একটা না, দুইটা না, অনেকগুলো সূর্যের তাপ সেই দিন দিবে। তো সম্মানিত উপস্থিতি, ওই বিভীষিকাময় দিনে যারা এই দুনিয়াতে ভালো কিছু আমল করেছে, আল্লাহ তাআলা তাদের কথা তুলে ধরতেছেন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। সূরাতুল হক এর 19 নম্বর আয়াত। এখানেও শুনতেছেন, বাসায় যায় পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কি বলতেছে? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যারা এই দুনিয়ার ভিতরে সৎ কাজ করেছে, দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলেছে, তাদের আমল নামাগুলো আল্লাহ তাআলা ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ।
তো যখন ডান হাতে তার আমল নামা যাবে, তার আনন্দের আর কোনো সীমা থাকবে না। সুবহানাল্লাহ বলেন না। একটা মানুষ যখন কষ্ট করে 2-3 বছর অতিক্রম করে যখন পড়ালেখায় রেজাল্টে যখন ভালো জিপিএ 5 পায়, তখন তার মতো আনন্দ আর কেউ হয় না, ঠিক কিনা? এরকম আনন্দিত হয় সে যাকে দেখে তারই বলে যে আমার রেজাল্টটা দেখো কত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার ওই বান্দাকে যখন আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সে এই কিতাব দেখে এতটা খুশি হবে, সে খুশি হয়ে বলবে ফায়াকুল, ও আমার সহকর্মীরা, ও আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, তোমরা দেখো, ফায়াকুল হা উমকরাউ কিতাবিয়া, আমার আমল নামাটা একটু দেখো কত সুন্দর হয়েছে। আল্লাহু আকবার বলেন না। যারা এই দুনিয়ার ভিতরে কষ্ট করে আমল করেছে, যারা এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য দুনিয়ার সকলের বিপক্ষে চলে গিয়েছে, কিন্তু মাওলার পক্ষে থেকেছে। সুবহানাল্লাহ। সকালবেলা ফজরের সময় উঠতে কষ্ট হয়, সকলেই ঘুমিয়ে রয়েছিল, এই বান্দাটা কষ্ট করে উঠেছে, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছে। এখন তো রাত্র খুবই ছোট, ঠিক কিনা? নামাজি হয় 9টার সময়, ঘুমাইতে ঘুমাইতে 11:30 12টা বেজে যায়, আবার উঠতে উঠতে 4টা 4:30টার সময় ফজরের নামাজ হয়, মাত্র কয়েক ঘন্টা ঘুম। ঘুমানোর পরে যখন হঠাৎ করে মোবাইলে অ্যালার্ম বাজে, উঠতে মনে চায় না, ঠিক কিনা? শরীরটা একেবারে দুর্বল হয়ে পড়ে। এরপরেও যেই বান্দারা কষ্ট করে উঠে, মসজিদে যায়, চোখের মধ্যে ঘুম ডলা দেয়, আর মসজিদে যায় কষ্ট করে নামাজ পড়ে, ওই বান্দা যখন সেজদা দেয়, মালিক তখন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তখন সে বলতে থাকবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এই যে আমার কত সুন্দর আমল নামা, আমার বন্ধু, আমার বাবা, আমার চাচা আমল নামাগুলো একটু দেখো, আমার আমল নামা কত সুন্দর। সুবহানাল্লাহ। যখন এরকম আত্মহারা হয়ে যাকে পাবে তাকে আমল নামাগুলো দেখাইতে থাকবে। আর চূড়ান্ত সফল তো সেই ব্যক্তি যার আমল নামা ভালো হবে। সুবহানাল্লাহ। যে আমল নামা ভালো হবে আর তার কোনো কষ্ট নাই। দুনিয়ার ভিতরে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো শান্তি, কখনো অশান্তি, এইটা ধরা যাবে, ওইটা ধরা যাবে না, এটা খাওয়া যাবে, সেটা খাওয়া যাবে না, কত বাধা, ঠিক কিনা? কিন্তু যে চূড়ান্ত সফল হয়ে যাবে, তার আখিরাতের পর যখন জান্নাতি হয়ে যাবে, তার আর কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। যা মনে চায় তাই খাবে, যেখানে যেতে মনে চায় সেখানেই যাবে, যেই রং ফুর্তি করতে মনে চায় সেটাই করতে পারবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যখন সে আমল নামা দেখে আত্মহারা খুশিতে আমি চূড়ান্ত সফল, তখন সেই বান্দাটা আরো কিছু বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমি দুনিয়ার ভিতরে ভেবেছিলাম যে আমার আমল নামার সাথে আমার সাক্ষাৎ হবে, এই জন্য দুনিয়ার ভিতরে কষ্ট করে ভালো ভালো আমল করেছি। সুবহানাল্লাহ। আজকে এখানে যারা বসছেন, এই কোরআনের তাফসীর থেকে একটি কথাই বলতে চাই, ওই পরকালে যায় যেন আফসোস না করতে হয়। এখন সময় আছে, আপনার যেহেতু হিসাবের সাথে মোলাকাত করতেই হবে, আমল নামার সাথে আপনার দেখা হতেই হবে, তাহলে অবশ্যই আমল নামাটা এমন করেন দেখার পরে যেন আপনার মুখটা বেজার না হয়, আপনার মুখটা যেন খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাল্লাহ পারবো তো? এমন আমল নামা করব, আপনি যদি কোনো অপকর্ম করেন, যখন বিচারের সম্মুখীন হন, তখন কিন্তু মাথাটা নিচু হয়ে যায়, ঠিক কিনা? হায়রে মানুষ, আমার সমাজের মানুষ আমারে বুঝা ফেলাইছে আমি জিনাকার, বুঝা ফেলছে আমি সুদখোর, বুঝা ফেলছে আমি মদখোর, বুঝা ফেলছে আমি অন্যের টাকা আত্মসাৎ করি। এরকম যখন হয়, মানুষের সামনে দিয়ে গেলে যতই ক্ষমতাশীল হয় একটু নিচে করে হাঁটে, ঠিক কিনা? বা অন্তরে বারবার বাড়ি দেয়, তুই তো সুদখোর, তুই বিচার আসছিস, তুই মসজিদের সামনের কাতারে বসেছিস, তোরা তো মানুষ দেখা বলতেছে এটা সুদখোর, তুই জিনাখোর, তুই বদমাইশ, তুই অন্যের টাকা আত্মসাৎ করিস, এরকম কিন্তু মনেই বলে দেয়, ঠিক কিনা? সে যতই সামনের কাতারে আসুক, পিছন থেকে মানুষও বলে, মনে মনে সেও বলতে থাকে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যেহেতু হিসাবের সাথে আমাদের সকলকেই মোলাকাত করতে হবে, ওই মোলাকাতটা যেন হাসির অবস্থায়
চূড়ান্ত সফলের অর্জন অবস্থায় হয়। সকলে বলেন ইনশাআল্লাহ। ওয়া ফি ঈশাতির রাদিয়া, আমি যে আমল নামাগুলো করেছিলাম, যে কাজগুলো করেছি, তো এই কাজের জন্য আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যে আমলগুলো করেছি, যে কাজগুলো করেছি, তো আমি জানতাম, আমার বিশ্বাস ছিল আমার মালিক খুশি হবে, তো আজকে চূড়ান্ত সফল, আমার মালিক আমার প্রতি আজকে খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে সেই বান্দা বলতে থাকবে ফি জান্নাতিন আলিয়া, এই বান্দাকে এবার ফেরেশতারা সুস্বাগতম ফুলের মালা, ফুলের তুরাগুলো দিয়ে বলতে থাকবে। দুনিয়ার ভিতরে কিন্তু মানুষ ফুলের মালা পায়, যে মানুষ জানে এরে ফুলের মালা দেওয়ার প্রাপ্য না, এরপরও ক্ষমতার অধিকারী দেখে ফুলের মালা একটা নিয়ে ধরে, উস্তাদ বা নেতা আপনার জন্য ফুলের মালা নিয়ে আসছে। আসলেও মানুষ জানে একটা চরিত্রহীন লম্পট, ঠিক কিনা? কিন্তু যে চূড়ান্ত সফল হবে সে নিজেও আনন্দে আত্মহারা থাকবে, তার সাথী যারা ফেরেশতাগণ তাকে যখন ফুলের তুরা দিবে তখন তারাও আনন্দ আত্মহারা থাকবে আর জয়গান দিতে থাকবে, মারহাবা মারহাবা, তুমি সফল, তুমি চির জীবনের জন্য, অনন্তকালের জন্য তুমি সফল হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। আর কোনো দুঃখের দিকে তাকাতে হবে না। আল্লাহু আকবার বলেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন কুতুফুহা দানিয়া, তাকে এরকম একটি জান্নাত দান করা হবে, জান্নাতের উচ্চ মাকাম তো দান করা হবেই, এরপরে এমন একটি জান্নাতে তাকে বাসস্থান বানিয়ে দেওয়া হবে, যেই জান্নাতে এক জায়গায় উঁচা স্থানে বসে থাকবে, তো আল্লাহ তাআলা যখন যেটা খেতে মন চাবে আল্লাহ তার মুখের কাছে নিয়ে এসে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা ফল খেতে গেলে বাজারে যেতে হয়, একটা ফল খেতে গেলে গাছ লাগাতে হয়, এরপরে অপেক্ষা করতে হয়, একটা ভালো জিনিস খেতে হলে কত পরিশ্রম করতে হয়, আয়োজন করতে অনেক সময়ের ব্যাপার, কিন্তু সেটা খেতে কিন্তু সময় লাগে না, ঠিক কিনা? তো ঠিক তদ্রূপ জান্নাতি বান্দারা ওই দিন এমন কোনো কষ্ট, সামান্য কোনো কষ্টও থাকবে না, তার খালি মনে চাবে এই জিনিসটা যদি খেতে পারতাম, সাথে সাথে আল্লাহ তাআলা তার মুখের সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ। আসমান দিয়ে পাখি উড়ে যাচ্ছে, কত সুন্দর সুন্দর পাখি আমরা দেখি, অনেক সময় মনে মনে পরিকল্পনা করি এই পাখিটা যদি ধরতে পারতাম, যদি খেতে পারতাম, এরকম পরিকল্পনা করি কিন্তু খেতে পারি না। কিন্তু জান্নাতি বান্দা আসমান দিয়ে পাখি উড়ে যাচ্ছে আর মনে মনে বলবে এই পাখিটা যদি খেতে পারতাম কতই না স্বাদ হতো, এই পাখিটার গুস্ত কতই না মজা, এরকম চিন্তা তার মনে উদয় হবে। সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের খাদেম দিয়ে তার সামনে হাজির করে দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, এই যে নাও তোমার জন্য খাবার রেডি। সুবহানাল্লাহ। জান্নাতে ফলগুলো তার মুখের কাছে আল্লাহ তাআলা তুলে ধরবে। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা বলবে, চূড়ান্ত পর্যায়ের কথা বলে দিবে, ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে কোনো জিনিস খাইতে কখনো নিষেধ করছি, আবার কখনো কোনো জিনিস খাইতে আদেশ করছি, কখনো কোনো জিনিসের কাছে যাইতেও নিষেধ করছি, তো আমার বান্দা কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও দাও, যেটা মন চায় সেটা তৃপ্তি সহকারে পান করো, এবং এখানে তোমার কষ্টের কোনো কারণ নাই। তুমি এই যে দুনিয়ার ভিতরে যে কষ্ট করেছিলা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর রেজামন্দির জন্য, দুনিয়ার ভিতরে কখনো জিহাদের ময়দানে গিয়েছিলা, দুনিয়ার ভিতরে কখনো বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলা, দুনিয়ার ভিতরে কখনো আমি আল্লাহ তাআলাকে খুশি করতে যায় কষ্ট করে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ও আমার বান্দা, আজ আর কোনো কষ্ট করতে হবে না, এখন থেকে ওই সমস্ত কিছুর বদলা আমি আল্লাহ সব কিছু দিয়ে দিলাম, যা মনে চাই তাই করবা, যা মনে চাই সেটাই খাবা, যেখানে মনে চাই সেখানেই যাবা, আর কোনো কষ্ট পেতে হবে না। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা, কতদিন এই সুখ থাকবে? কয়েকদিন। একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন, দুনিয়ার ভিতরে সুখ কিন্তু স্থায়ী হয় না, ঠিক কিনা? আজকে সুখ, কালকে দুঃখ, কালকে কষ্ট, এর পরের দিন সুখ, এরকম। কিন্তু আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা, তুমি এই যে জান্নাত পেলা চির অনন্তকালের জন্য, এই জান্নাতে থাকবা, আর কোনোদিন বের হতে হবে না। আল্লাহু আকবার বলেন না। ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ।